আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমাদের দ্বিতীয় দিন হারভেস্টের। আমরা আমাদের যে ৪ নাম্বার ট্যাঙ্ক ছিল পাঙ্গাস, ওইটা হারভেস্ট করতেছি। গতদিন আমার ৩ নাম্বার ট্যাঙ্কে মাছ হয়েছিল ১২০৫ কেজি, আর ২ নাম্বার ট্যাঙ্কে মাছ হয়েছে ৯৬০ কেজি। সরি, ৪ নাম্বার ট্যাঙ্কে। এটাতে কম হওয়ার কারণে এটাতে আমার সাইজ একটু ছোট ছিল, ওই কারণে কম হয়েছে। আর আমাদের টোটাল পাঙ্গাস বিক্রি করছি আমরা প্রায় ৪,২৩,০০০ টাকার, মানে এই যাবৎ শুরু থেকে শেষ পর্যন্ত। কারণ এর আগেও ১১০০ কেজি বিক্রি করছি, তার আগে এই প্রায় ৪০০ কেজি মতো বিক্রি করছি, এইভাবে আর কি। তো আমাদের বিক্রি উঠছে ৪,২৩,০০০, আমাদের খরচ হয়েছে ৪,১২,০০০-এর আশেপাশে। তো এরকম আহামরি প্রফিট হয় নাই। পাঙ্গাস প্রফিট হওয়ার মতো কোনো মাছ না, এটা তো সবাই জানেনি, আমি এর আগেও বলছি। তো কিছুক্ষণ পর আমরা যাব আমাদের আরেকটা যে প্রজেক্ট আছে আমার খালাতো ভাইয়ের, ওইটা দেখতে, ওদের কী অবস্থা। তো ওরাও মোটামুটি প্রায় 10 টনের মতো মাছ বিক্রি করছে, কারণ ওর ট্যাঙ্ক তো অনেক, কিন্তু আমার ট্যাঙ্ক তো অল্প, আমার প্রজেক্টও ছোটো, ওর প্রজেক্ট অনেক বড়। ওর 14 টন টার্গেট ছিল, কিন্তু মাছ হয়েছে 10 টন, বাকি আরও কিছু পোনা রয়ে গেছে, ওগুলাই মিলাই হবে হয়তো 4 টন। তো এই জায়গায় আমরা এই যে আমার খালাতো ভাইয়ের প্রজেক্টে আসছি, এই ট্যাঙ্কগুলো খালি, মাছ বিক্রি হয়ে গেছে এগুলার। এদিকে সব পাঙ্গাসের গাড়ি লাগছে, বাইরে আরও 6-7টা পিক আপ আছে। তোর প্রজেক্টে মোটামুটি 23টা ট্যাঙ্ক। তো এইদিকে এই যে ওদের মাছের মাপ চলতেছে। কালকে কত গেছে রে? কালকে 70 মন না, কালকে কালকে গেছে 17-18 কেজি, 1700 কেজি। আর আজকে আজকে আজ পর্যন্ত 60 গেছে, 60 প্লাস হইছে, 60 মন প্লাস গেছে আর কি। 80 মন মানে হলো 50, মানে 3 টন প্লাস, 3.5 টনের কাছাকাছি 30 হইছে। তো ওর প্রজেক্টে এখন পর্যন্ত 3.5 টন মাছ চলে গেছে। টোটাল আর কি 10 টন মাছ ওর প্রজেক্ট থেকে বিক্রি হয়েছে 2 দিনে। তো আমরা রেট পাইছি 132 টাকা কেজি, কেজি মাছটা। তো পাঙ্গাস আসলে বায়োফ্লকে খুব একটা লাভজনক কোনো মাছ না, এটা আমি আগেও ক্লিয়ার করছি, এখনও বলতেছি। বায়োফ্লকে যদি কেউ লাভ করতে যায়, হ্যাঁ, কই, তেলাপিয়া এগুলোতে করা সম্ভব, কিন্তু সেটা খুব সীমিত আকারে। দেখা যায় কত টাকা, 20-30 হাজার টাকা টনে সর্বোচ্চ। বায়োফ্লকে যে আপনি, এটা উন্নত প্রযুক্তি, এই জায়গায় আপনার দামি মাছ করা ছাড়া কোনো উপায় নাই। যেমন আপনি যদি গুলশা মাছটা করেন, তো সেক্ষেত্রে আপনি গুলশা, ট্যাংরা এইসব করলেই আপনি ইনশাল্লাহ লাভবান হইতে পারবেন, যদি আপনার কোনো ক্ষয়ক্ষতি না হয়। তো পরবর্তীতে আমাদের টার্গেট যে আমরা, মানে বিশেষ করে আমার প্রজেক্টে আমি হয়তো বা অন্য কোনো মাছই করব না, শুধু গুলশা মাছ নিয়েই টার্গেট আছে। তো যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো আমি যথাযথ চেষ্টা করি, হয়তো আমাদের কন্টেন্ট ক্রিয়েশনটা অত ভালো না, কিন্তু চেষ্টা করি সব কিছু ডিটেলসে বলার। সেই জায়গায় আমি আমার যে টাকাগুলো গুনতেছিলাম,